আবারও বলতেছে, যদি সবজি করে লাভবান হতে চান অবশ্যই নিজেকে পরিশ্রমী হতে হবে, নিজেকে আগে আপনার মাঠে নিয়ে আসতে হবে। সালাম আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি যে যদি সবজি চাষ করেন তাহলে অবশ্যই নিজেকে পরিশ্রমী হতে হবে। আপনি যদি পরিশ্রম করেন তাহলে অবশ্যই সেখানে আপনি সফলতা পাবেন। আর আপনি যদি পরিশ্রমী না হন তাহলে আপনার জন্য সবজি চাষ মোটেও আপনার জন্য না। তো একান্ত যাদের অল্প জায়গা আর কি 2 বিঘা 66 শতক এরকম জায়গা আপনি নিজেই চাষাবাদ করতে পারবেন। এখানে আপনি নিজেই পরিশ্রম করতে হবে। আর এর অধিক যদি হয় 2 বিঘা, আমাদের আঞ্চলিক ভাষায় বলি, অনেকেই জানেন 66 শতক আর কি। তো 66 শতকে নিজেই আপনি সেখানে কাজ করতে পারবেন এবং সেই জায়গাতে আপনাকেই পরিশ্রম করতে হবে। তাহলে সেখান থেকে আপনি কিছুটা প্রফিট পাবেন আর কি। আর এর অধিক যদি বেশি হয়, আপনার জায়গা যদি অনেক হয়, সেখানে তো আপনার কাজের লোক নিয়ে আপনাকে কাজ করতে হবে। তবে আজকের ভিডিও যাদের অল্প জায়গা, যারা সবজি চাষে আগ্রহী, তাহলে আপনাকে নিজেকে অনেকটা পরিশ্রমী হতে হবে। এবং আজকে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমার এই জায়গা যেটা দেখতেছেন, এটা হলো মোট এখানে 8 শতকের মতো আমার বেগুন লাগাইছে আর কি। আর একটা জায়গায় নতুন করে লাগাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, সেখানে লাগাই নাই আবহাওয়ার কারণে আর কি। এই পর্যন্ত জমিটা আমার ওইভাবে উপযুক্ত হয় নাই বেগুন লাগানোর জন্য। তো মোট কথাই 8 শতক জায়গা। সকাল আমার বাবা একদিন সকাল 6টা থেকে 10টা পর্যন্ত কাজ করে, 2 শতক আপনার তিনি নিরাইছে আর কি, আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলি। আর আজকে একটা কাজের লোক নিয়েছিলাম আর কি, উনি আপনার এই সারা দিনে আপনার এই 2 শতক নিরাইছে। আর ওইদিকে তো 4 শতক আছে আর কি ঘাস, এইদিকে একটু নিয়ে এসে, এইদিকে তো 4 শতক এখনো আছে আর কি। তো মোট কথা যে এই এক দিনের কাজের লোকের আপনার পারিশ্রমিক হলো 400 টাকা। বর্তমানে একটু কমছে, আগে তো ছিল 500 টাকা, এখন কমছে 400 টাকা। 2 শতক জায়গাতে আপনার 400 টাকা দিতে হয়েছে আর কি। এখনো তো অনেক জায়গা আর কি বাদ আছে আর কি। তো মোট কথা যে আপনি যে অল্প জায়গা সবজি চাষ করেন তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে। আর আমি কিন্তু বারে বারে এক কথা বলি, আপনাকে ফজর নামাজ পড়ে মাঠে আসতে হবে। ফজর নামাজ থেকে 6টা থেকে আপনার 10টা পর্যন্ত, 6, 7, 8, 9, 10, প্রায় আপনার 4 ঘন্টা আর কি মাঝখানে। তো এই 4 ঘন্টা যদি আপনি পরিশ্রম করেন তাহলে অবশ্যই আপনি সারাদিন পরিশ্রমটা করবেন। কারণ কাজের লোক আসে তার 9টার সময়, 9টা থেকে আপনার বিকাল 4টা পর্যন্ত। আর এই টাইমে অনেকটা রোদ হয় এবং এখানে আপনার কাজ করতে করতে তারা অনেকটা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। মাঝে মাঝেই একটু কাজ করার পরেই তাদের দম দিতে হয়। তো আসলে এটা তাদের দিতেই হবে। আর এই টাইমে মূলত ওইভাবে কাজ হবে না আর কি। এই জন্য এই জায়গাটাতে যদি আপনি লাভবান করতে চান অল্প জায়গায়, তাহলে অবশ্যই আপনাকে নিজে পরিশ্রম করতে হবে। নিজে পরিশ্রম যদি করতে পারেন অবশ্যই আপনি সবজি চাষে লাভবান হবেন। অনেকেই বলে যে আসলে সবজি চাষ করতে লাভ হয় না। আসলে ভাই, নিজের কাজ নিজে না করে অন্যকে দিয়ে করানো যায়, সে কাজে কখনো লাভ হবে না। এই জন্য আমি বারে বারেই এক কথা বলি যে অবশ্যই আপনারা নিজের কাজ করবেন, অবশ্যই সেখানে আপনি লাভবান হবেন আর কি। তো আমি ইদানিং একটু ব্যস্ত আর কি। তো এই ব্যস্ততার কারণে আমিও কাজ করতে পারতেছি না। আপনারা জানেন যে দোকান আছে এবং আরো অনেক অনেক সাইট দেখতে হয় আর কি। এই জন্য আমি এগুলো করি আর কি। কিন্তু গরুর খামার আছে আসলে, তারপর অনেকেই দেখেন মাঝে মাঝে ওয়াজ করি আর কি, মসজিদে নামাজ পড়াই। আসলে এইগুলো মিলে অনেকটা ব্যস্ত আর কি। এই জন্যই নিয়েছিলাম আর কি। তবে বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি যে যদি আপনাদের অল্প জায়গায় হয়, ভুলেও আপনারা সেখানে নেবেন না। আগে নিজেকে পরিশ্রমী করে তুলতে হবে, পরে আপনাকে সবজি চাষে আসতে হবে। এই জন্য আবারও বলতেছে, যদি সবজি করে লাভবান হতে চান অবশ্যই নিজেকে পরিশ্রমী হতে হবে, নিজেকে আগে আপনার মাঠে নিয়ে আসতে হবে। ফজর নামাজ পড়েই আপনি মাঠে চলে আসবেন। তো যাই হোক, আমার জন্য আপনারা দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি। যাই হোক, আমি আসছিলাম এগুলো দেখার জন্য আর কি, যে আমার ওই জায়গাগুলোতে আর যে জায়গা আছে সেই জমিগুলোতে আপনার ওখানে কেমন হয়েছে আর কতটুকু নিয়েছে এটা দেখার জন্য। তো দেখে তো যাই হোক মনটা খুব ভালো। এটা তাদের দোষ দিয়ে লাভ নাই, এটা সবার দোষ কি। তো এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করলাম যেন আপনাদের কিছুটা হলো বুঝে আসে আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।